অরেঞ্জ অরেঞ্জ কমলা লেবু হয়ে আসছো দুজনে। তারপর কবি কেমন আছেন আপনি? ভালো না থেকে তো উপায় নেই। আমাকে দেখলে একটু বেশি মন ভালো হয়। যাই 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 গেলাম। উল্টা গুনবা অ্যালেক্স? অমিলের স্বপ্নযাত্রা চলছেই, চড়ুই ফুল, কাল্পনিক সুন্দর, বৃষ্টির মাতলামি, ভালোবাসি, এক মুঠো কর্পূর, চাই, শ্যামনগরের রাধা, নিজেই, অচিন উহু। এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। এতক্ষণে যে শব্দজট তা কিন্তু কোনো তর্কযুদ্ধ নয়, সেটি হচ্ছে লেখকের বইয়ের নামের বিপরীতে তার অনুভূতি। এবং আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজন। আপনাদের সাথে আছি সেই চেনা দুটি মুখ, আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, আর আমাদের সাথে আছে একজন কবি শাকিরা পারভিন। প্রথমে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বইয়ের সাথে জীবনে ভালোবাসার যে সম্পর্কটা, শুরুটা কবে? জানি না তো কবে শুরু হয়েছে। ছোটবেলায় হয়তো কখনো শুরু হয়েছিল ভালোবাসাহীনতা দিয়ে, কারণ আমি মোটেও স্কুলে যেতে চাইতাম না। আমাকে টাকা পয়সা দিয়ে স্কুলে পাঠানো হতো। আমি বলতাম আমি ঘরের কাজ করব, বাড়ির কাজ করব, রান্নাবাড়া করব। ফলে বইয়ের সঙ্গে ছোটবেলায় আমার কখনো ভালোবাসা খুব একটা গড়ে ওঠেনি। কবে হলো ভালোবাসাটা? হলো আমার বড় খালুর বাড়িতে একটা লাইব্রেরি ছিল, বিশাল লাইব্রেরি। ওনাকে কবিতা পড়ে শোনালে ওনার কাছে বই উপহার পাওয়া যেত। সম্ভবত সেটা একটা ভালোবাসার কারণ, তৈরি হওয়ার কারণ হতে পারে। আমার একজন বড় ভাই ছিলেন, উনি ঢাকা থেকে বই উপহার হিসেবে পাঠাতেন ঈদের সময়, বিশেষ করে সৈয়দ মুস্তফা আলী, নীলাহরিণের দেশে, এইসব বই। সম্ভবত এইসব বিষয়গুলো থেকে ভালোবাসা কখন অজান্তে তৈরি হয়েছে হয়তো আমি জানি না। লেখালেখিটাও কি আসলে নিজের অজান্তেই শুরু হয়েছে, না লেখালেখির শুরুটা আসলে কবে? লেখালেখিও সবার মতো আমারও নিজের অজান্তেই শুরু হয়েছে, দাঁতখানি চাল মসুরের ডালের মতন। তারপর একবার এলাকা থেকে বললো একটা পত্রিকা বের হবে, একটা লেখা দিতে হবে। আমি যে চুরি করে লিখে এলাকার ভাই ব্রাদার জানলো কিভাবে, হয়তো ধারণা করেছিল। সাহিত্য মঞ্চের নাম হচ্ছে প্রত্যয়, তো প্রত্যয় নিয়ে একটি কবিতা লিখতে হবে, তো প্রত্যয় নিয়ে কবিতা লেখা হলো, ছাপা হলো, এই তো। আচ্ছা, প্রথম বই আসলে কবে প্রকাশিত হলো, সেই বইটার নাম কি ছিল এবং কাকে উৎসর্গ করা হয়েছিল? প্রথম বইয়ের নাম অমিলের স্বপ্নযাত্রা। লেখালেখি চলছিল, নিজের অজান্তেই চলছিল। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে একটা প্রতিযোগিতায় এটা পাণ্ডুলিপি হিসেবে দেওয়া হয়েছিল। তখন এটা আজকের কাগজ তরুণ পাণ্ডুলিপি ওরা পুরস্কার চালু করে, যেটা পাণ্ডুলিপি পুরস্কৃত হলে পরের বছর ওরা ওটা বই আকারে ছাপা হতো। তো বন্ধুবান্ধবদের চাপাচাপিতে পাণ্ডুলিপি বানানো হলো, সব কবিতা জড়িয়ে গুছিয়ে পেঁচিয়ে একসাথে করে সর্টিং করে এসব করে টোরে। তারপরে সেই পাণ্ডুলিপি কপালের লিখন না যায় খণ্ডনের মতন, খুবই দুর্ভাগ্য আকারে সেটা নির্বাচিত হলো এবং সেটা পুরস্কার পেল। এবং পরের বছর 2003 সালে অমিলের স্বপ্নযাত্রা বের হলো কাগজ প্রকাশ থেকে। আর উৎসর্গ করেছিলাম বাবা মাকে। আচ্ছা, প্রথম বই তো হলো, ভালোবেসে এই পর্যন্ত কতগুলো বই পাঠকের হাতে তুলে দেওয়া হয়েছে? খুব বেশি না, 19টার মতন। এই 19টা বইয়ের সবগুলোই কি কবিতার বই? সবগুলোই কবিতার বই, তবে কোনো কোনো বই, কোনো একটি বই হয়তো এক ফর্মা এরকম আছে, কোনো বই আছে আমার এবং মুম রহমানের দুজনের, আমার বাংলা ওর ইংরেজি করা এরকম একটা আছে কমপ্লিট ইংরেজি, 5 জন অনুবাদকের ইংরেজিতে অনুবাদ। একটি বই আছে 3 বন্ধুর, নুন সত্য চিনি সত্য, সাবেরা তাবাসসুম, আমি, শাহনাজ নাসরিন, এরকম কিছু এক্সপেরিমেন্টাল রয়েছে। এর বাইরে সব মিলিয়ে 19টির মতো। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই যে শাকিরা পারভিনের যে কবিতা, কলমে আসলে কোন বিষয়গুলো কবিতার বিষয় হয়ে ওঠে? কলমের বিষয় হয়ে ওঠে নীল, সূচনা, আকাশ, বাতাস, ঘাস, ফুল, পাখি, জীবন, জগৎ, থাকা না থাকা সব কিছুই তো চলে আসে না। এই যে আপনি কবিতা লেখেন, কারো প্রভাব আছে বা কোনো বইয়ের? হ্যাঁ, প্রভাব আছে, কাজী নজরুল ইসলামের প্রভাব আছে। মানুষ, নারী, এসব কবিতা পড়তে পড়তে মনে হতো যে এরকম যদি লিখতে পারতাম। হয়তো অজান্তে প্রভাব আছে, কিন্তু সেরকম করে লিখতে চাইনি, কিন্তু অজান্তে নিশ্চয়ই প্রভাব আছে। লেখালেখির কথা যদি আসলে বাদ দিই, জীবনে আসলে কোন লেখকগুলো খুব প্রভাব বিস্তার করেছে? সবসময় আমাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিপুলভাবে প্রভাব বিস্তার করেছিল, করে আছেন, করে থাকবেন।
অনেকেই আছেন, কিন্তু ওনার উপরে ওনাকে কেউ অতিক্রম করতে পারে না। সার্বক্ষণিক আমাকে উনি প্রভাবিত করে রাখেন। এমন কোনো বই আছে যে বইটা শাকিরা পারভীন বারবার পড়তে মন চায়? গীতবিতান। কেন? গীতবিতানের কোনো শেষ নাই। গীতবিতান আমার শিক্ষক সেলিম আলদিন উনি পড়তে বলেছিলেন যে প্রতি রাতে একটা করে গান পড়বি। আমি বলেছিলাম কেন? বলল যে যত বড় হবি, যত বুড়ো হবি, জীবনের এমন কোনো মুহূর্ত নাই যেটা গীতবিতান ধারণ করে না। ওনার কথা কিছুটা শুনেছিলাম তখন, কিছুটা শুনিনি, কিন্তু এখন জীবন দিয়ে শুনি। প্রতিদিন গীতবিতান পাঠ মানে তো শোনা, অনুভব করা, সব কিছু। জীবনের সমস্ত মুহূর্তকে কানায় কানায় ভরপুর করে তুলতে পারে যে বইয়ের লেখা, সেটা হচ্ছে আমার কাছে গীতবিতান। গান না কবিতা হৃদয়ের বেশি কাছে? দুটোই সমান সমান। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে এই যে গান কবিতার বাইরে যদি আমি উক্তি বলি, তো এমন কোনো উক্তি আছে যেটা শাকিরা পারভীন সবসময় নিজের সাথে লেপ্টে রাখে? সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। যেহেতু গানের কথা হচ্ছিল, এটা একটু সুরে বলা যাবে? সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। এমন কোনো পাঠক, আমি ভক্ত বলবো না, পাঠক যে আপনার মনে দাগ কেটে আছে? নাসিমা আনিস এবং হাবিব আনিসুর রহমান দম্পতি, ওনারা দুজনেই লেখক। ওনারা দুজনে আমার কবিতাকে এবং আমাকে ভীষণ ভালোবাসেন। তো সম্প্রতি হাবিব আনিসুর রহমান প্রয়াত হয়েছেন। তো নাসিমা আনিস উনি মেলায় এসে আমার বইটা কিনেছেন, এবছর মেলায় প্রকাশিত অচিনুহু, এবং বইটি কিনে সেখান থেকে বইটি ওনার প্রয়াত হাবিব আনিসুর রহমানের ছবির পাশে রেখে দিয়েছেন। আর একটি কবিতা ভিডিও করে হাবিব আনিসুর রহমানকে শোনাচ্ছেন আমার কবিতা। এটা অসাধারণ, এটা দুর্দান্ত। এই অনুভূতি ব্যাখ্যার অতীত। এমন পাঠক আসলে হৃদয়ে দাগ কেটে যাবেই। আরেকটি পাঠকের কথা খুব বলতে ইচ্ছা করছে। গত বছর আমার একটি বই বের হয়েছিল, দীর্ঘ কবিতা, একটি কবিতা প্রায় 110 পৃষ্ঠা। তো আসমা চৌধুরী বলে একজন কবি লেখক আছেন, গবেষক একই সঙ্গে উনি তখন রমজান মাস চলছে, উনি রাতের বেলা মানে গোসল করে নামাজ পড়ে পবিত্র হয়ে উনি বইটা শুরু করেছিলেন পড়া এশার নামাজের পর, আর ফজরের আজানের আগে ওটা শেষ করেছেন এবং করে আমাকে একটা ভিডিও রেকর্ডিং পাঠিয়েছিলেন। এবং একটা বই যে এরকম করে পবিত্র হয়ে পড়তে শুরু করা যায়, একটা বড় গ্রন্থকে সম্মান জানিয়ে আমার মতো সামান্য মানুষের কবিতাকে ভালোবেসে, সেটাও আমার জন্য একটা অবিশ্বাস্য পাওয়ার ব্যাপার ছিল। মানে এরকম যদি হয় যে একটা কবিতার বই হবে অনেকটা আত্মজৈবনিক এবং কবিতাগুলো শাকিরা পারভীন নিজেই লিখবে তার নিজেকে নিয়ে, সে বইটার নাম কি হতে পারে? শাকিরার গহন অন্ধকারে। আলোতে নয় কেন? আলোতে সব ঝিকমিকে, তো অনেক উজ্জ্বল, অনেক চকচকে। অন্ধকারে দেখতে পাওয়া যে শাকিরাকে, তাকে যদি দেখতে পাই সেটা নিশ্চয়ই অন্যরকম সুন্দর হবে। টাইম মেশিনে করে যদি কোনো সময়ে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শাকিরা পারভীন আসলে কোন সময়টাতে ফিরে যেতে চায়? হাইবাদপুর প্রাইমারি স্কুলের শাকিরা পারভীন। কি কারণে? অনেক কারণ। সারা মাঠ জুড়ে খেলা করব, তারপর দুপুরবেলা মায়ের ঘুম ফাঁকি দিয়ে খেজুর গাছে খেজুর পাকলো কিনা দৌড়ে যাব, গাছে উঠব, তারপরে পেয়ারা গাছে উঠব, পা ভাঙবো, তারপরে পাশের বাড়িতে ওই বিলের মধ্যে বৃষ্টি হলে মাছ আসবে, ওটা ধরার চেষ্টা করব, ছিপ দিয়ে মাছ ধরবো। তারপরে বাবা বাড়িতে না থাকলে বাজার করতে যাব, বাজার করতে গিয়ে ট্যাংরা মাছের কাঁটা ফুটাবো হাঁটুর মধ্যে, এইসব বিচিত্র কারণে। আর আমি যদি সময়ের বাইরে জানতে চাই যে টাইম মেশিনে করে এমন একটা সময়ে যাওয়া যাবে সেখানে কোনো প্রিয় কবির সান্নিধ্যে শাকিরা পারভীন সময় কাটাতে পারবে, সেই প্রিয় কবি কে হবে এবং তার সাথে কি নিয়ে আসলে আলাপ হবে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যেতে চাইবো, আর আমি তাকে স্বপ্নেও দেখেছি। হ্যাঁ, আর তার কাছে কি জানতে চাইবো? কোনো কিছুই জানতে চাইতে পারবো না, আমি অথর্ব হয়ে হা করে তাকিয়ে থাকবো তার দিকে। কবিতার মাঝে শাকিরা পারভীন আসলে কতটা আশ্রয় খুঁজে নেয়, কিংবা কবিতা শাকিরা পারভীনকে আসলে কতটা আগলে রাখে? কবিতা আমাকে অনেকটাই আগলে রাখতে পারে, কি রাখে আবার রাখেও না। ও খুবই ঝামেলা করে, ও খুবই যন্ত্রণা দেয়। ধরেন ওকে আমি যখন ছেড়ে যাই, এমন হয়েছে যে 4-5 মাস আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনো কবিতা লিখবো না, তারপর 4-5 মাস পরে আমাকে পাগল করে তুলেছে, না তুই লেখ। আবার এমন হয়েছে 6 মাস অপেক্ষা করছি, একটা লেখা শুরু করে আর আগাতে পারছি না।
তখন আমাকে পাগল করে তুলেছে। আবার এমন হয়েছে যে 6 মাস আমি একটা কাব্যগ্রন্থের ভেতরে আমাকে সে দুমড়ে মুচড়ে গামছার মতো করে চিপাচ্ছে। ফলে আপনারা যেরকম করে ভাবেন যে খুব বোধহয় ভালোবাসে কবিতা আমাকে, তা না। কবিতা আমাকে আশ্রয় আশ্রয় মারে। বেসিক্যালি সে আমাকে প্রচুর পিটায়, মারে, ভর্তা বানায়, আলু ভর্তা বানায়, বেগুন ভর্তা বানায়, হ্যাঁ, নানা রকমভাবে সে আমাকে দুঃসহ পীড়নের মধ্যে রাখে, নিপীড়নের মধ্যে রাখে বলতে পারেন। ধন্যবাদ শাকিরা পারভীন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম একজন কবির সাথে, এবং কবির কথা মানেই কিন্তু কবিতা, এবং সেই কবিতার ভেতর থেকেই, সেই কবিতার ভালোবাসা থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিতে চাই। বইমেলা ছাড়াও পৃষ্ঠার গল্পে যুক্ত হবে প্রতিদিন বই সহ বইয়ের চারপাশ জুড়ে যে গল্প, সেই গল্পগুলো। আপনারা থাকবেন আমাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।